আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যোগফল ও গুণফলের রূপান্তরের আগে দুটো পার্ট দেওয়া হয়ে গেছে, পার্ট 1 ও পার্ট 2। আজকে শুরু করব পার্ট 3। পার্ট 3 শুরু করার আগে যারা পার্ট 1 ও পার্ট 2 দেখোনি তারা আগে পার্ট 1 ও পার্ট 2 দেখে নাও, তাহলে পার্ট 3টা বুঝতে আরও সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা আগের ভিডিওতে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 8 দাগের 4 পর্যন্ত করিয়েছিলাম। আজকে 9 থেকে শুরু করছি। 9 দাগের 1 অঙ্কটা বলা আছে 13 থিটা সমান পাই হলে cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা cos 9 থিটা সমান 0 দেখাতে বলেছে। তাহলে চলো দেখা যাক। তাহলে এই অঙ্কটা লিখি। তাহলে cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা cos 9 থিটা। তাহলে প্রথমত এটা যোগফল আছে কসের, তাহলে যোগফলকে গুণফলে রূপান্তর করব। আশা করি তোমাদের সবাইকার সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে। যাদের সূত্রগুলো এখনও মুখস্থ হয়নি তারা এই ভিডিওটার পার্ট 1টা দয়া করে দেখে নাও, তাহলে তোমাদের সূত্রটাও ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। তাহলে কসের যোগফলের সূত্র কি? 2 cos দুটো যোগ বাই 2, অর্থাৎ 3 থিটার সঙ্গে 5 থিটা যোগ করলে 8 থিটা, 8 থিটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 4 থিটা ইন্টু cos দুটোর বিয়োগ বাই 2, তাহলে বিয়োগ করলে হয় যে -2 থিটা বাই 2 করলে হয় মাইনাস থিটা, কিন্তু cosের তো নেগেটিভ বাইরে বেরোয় না, তাই cos থিটা প্লাস এটা যা আছে তাই থাক। কি পড়ে আছে? 2 cos থিটা cos 9 থিটা। এরপরে তাকিয়ে দেখো এখানে দুটোতে 2 আছে এবং এখানেও cos থিটা এখানেও cos থিটা, তাহলে 2 cos থিটাটা কমন নিই, তাহলে পড়ে থাকে cos 4 থিটা প্লাস এখানে পড়ে থাকে cos 9 থিটা। একইভাবে 2 cos থিটা যা আছে তাই থাক, এটাকে যোগফলকে গুণফলে রূপান্তর করব। তাহলে সূত্রটা ইন্টু 2 cos দুটো যোগ বাই 2, তাহলে যোগ করলে 4 থিটার সঙ্গে 9 থিটা 13 থিটা বাই 2 ইন্টু cos দুটোর বিয়োগ করলে -5 থিটা বাই 2, তাহলে মাইনাসটা বাইরে বেরোয় না, তাই জন্য 5 থিটা বাই 2। তাহলে এখানে 2 দুগুণে কত হয়? 4 cos থিটা। এবার তাকিয়ে দেখো এখানে 13 থিটা সমান পাই লেখা আছে, এখানে 13 থিটা বেরিয়ে আছে, তাহলে এটা জায়গায় পাই লিখিয়ে দেবো। তাহলে কি থাকে এখানে থাকে cos পাই বাই 2 আর ওইখানে থাকে cos 5 থিটা বাই 2। আর cos 90 এর মান 0 তোমরা সবাই জানো, আর 0-র সঙ্গে যাই গুণ করা হোক কেন উত্তর 0 দেয়, সমান উত্তর কত? 0 এসছে। হ্যাঁ এসছে, প্রমাণিত। 9 দাগের 2 অঙ্কটাতে বলা আছে sin 2 আলফা সমান 4 sin 2 বিটা, এটা দেওয়া আছে। প্রমাণ করতে বলেছে। প্রমাণ কি করতে বলেছে? 5 tan আলফা মাইনাস বিটা সমান 3 tan আলফা প্লাস বিটা, এটা প্রমাণ করতে বলেছে। এটা দেওয়া আছে আর এটা প্রমাণ করতে বলেছে। তাহলে চলো প্রমাণ করে যাক। এটা লিখি। তাহলে লেখা আছে sin 2 আলফা সমান 4 sin 2 বিটা। ভালো করে তাকিয়ে দেখো, এখানে আছে 5, এখানে আছে 3, তাহলে এই 4টার থেকে 5 3 করা যায়? হ্যাঁ করা যায়। কীভাবে করা যায়? দেখো যোগ ভাগ করে। কি করে? যদি 4কে 1 যোগ করি 5 হয়, আর 4কে থেকে 1 বিয়োগ করি 3 হয়, তাহলে এইটাকে যোগভাগ আকারে লেখার চেষ্টা করি বা যোগভাগ করার চেষ্টা করি। দেখো লিখি। তাহলে এটা কি লেখা যায়? sin 2 আলফা বাই sin 2 বিটা সমান 4/1, কারণ দেখো কোনাকুনি অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটাই আসে, ইমপ্লাই দ্যাট। এরপর যোগ ভাগ করি, তাহলে উপরটা যা আছে সেটা উপরটা যুক্ত নিচটা বাই উপরটাই আগে, তাহলে উপরটা বিযুক্ত নিচটা, এটা বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। একইভাবে এইদিকেও 4 যুক্ত নিচটা মানে 1 আর 4 বিযুক্ত নিচটা, এখানে তোমরা অবশ্যই লিখবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ইমপ্লাই দ্যাট এখানে দেখো সাইনের যোগ আছে, তাহলে গুণের সূত্রটা কি? 2 sin দুটো যোগ বাই 2, তাহলে লিখি একবার 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 ইন্টু cos দুটোর বিয়োগ বাই 2, তাহলে 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2 পুরোটা বাই এখানে সাইনের বিয়োগ ফল, তাহলে আগে নিশ্চয়ই cos হবে, তাহলে 2 cos দুটোর বিয়োগ বাই যোগ বাই 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 ইন্টু সাইন দুটোর বিয়োগ বাই 2, তাহলে 2 আলফা মাইনাস 2 বিটা বাই
2 আর এখানে 4-এর সঙ্গে 1 যোগ করলে আসে 5 আর ওইখানে আছে 3, তাই কি দেখো এখানে 5 আর 3টা মিলে গেছে, আমার অঙ্কটা খুব সহজে চলে আসবে। এরপরে আমার জায়গা নেই, আমি এই উপরটা মুছছি, দেখো করার চেষ্টা করি। তাহলে এক্ষেত্রে দেখো এখানে এই দুই কাটা যায়, তাহলে ইমপ্লাই দ্যাট এখানে 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 করলে কত হয় আলফা প্লাস বিটা, তাই এখানে লিখছি সাইন আলফা প্লাস বিটা, আর ওটা হয় কস আলফা মাইনাস বিটা বাই নিচটা হয় কস আলফা প্লাস বিটা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা সমান ওইদিকে যা আছে কি আছে 5/3 ইমপ্লাই দ্যাট। তাহলে এখানে দেখো সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা মানেই কত হয় tan আলফা প্লাস বিটা, আর এই ক্ষেত্রে কস বাই সাইন মানে কট, তাহলে কট আলফা মাইনাস বিটা সমান ওইদিকে লেখা আছে 5/3, নিচটা আমি মুছি। তাহলে ইমপ্লাই দ্যাট দিয়ে ট্যানটা যাহে তাই থাক, তাহলে ট্যান আলফা প্লাস বিটা, কটকে কি লেখা যায় ট্যান, অবশ্যই কারণ কটের উল্টো তো ট্যানেই, তো তাহলে ট্যান আলফা মাইনাস বিটা সমান ওইদিকে 5/3, এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করে যাও, তাহলে 5-এর সঙ্গে এই কোনটা গুণ করছি, তাহলে 5 ইন্টু tan আলফা মাইনাস বিটা সমান 3 দিয়ে এই কোনটা গুণ করছি, তাহলে 3 ইন্টু tan আলফা প্লাস বিটা। এসছে প্রমাণটা, হ্যাঁ চলে এসছে প্রমাণিত। 10-এর দাগে দুটো অঙ্ক আছে, একটা অঙ্ক করিয়ে দিলে আশা করি আর একটা অঙ্ক করতে পারবে, তাও যদি তোমরা করতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি 10-এর দাগের 1-এর অঙ্কটা করিয়ে দিচ্ছি। এটা বলা আছে সাইন ক্যাপিটাল এ সমান এম সাইন ক্যাপিটাল বি হলে পর প্রমাণ করতে বলেছে, অর্থাৎ প্রুফ দ্যাট প্রমাণ করতে বলেছে tan a মাইনাস বি বাই 2 সমান m মাইনাস 1 বাই m প্লাস 1 ইন্টু tan a প্লাস বি বাই 2, এটা প্রমাণ করতে বলেছে। তাকিয়ে দেখো এখানে m আছে আর যেটা প্রমাণ করতে বলেছে সেটা m মাইনাস 1 বাই m প্লাস 1, মানে যোগভাগ প্রক্রিয়া করলে চলে আসবে, মানে আগের অঙ্কটার মতো নেই, তবু করিয়ে দিই। তাহলে এটাকে লিখি, এটা আছে যে সাইন a সমান m ইন্টু সাইন বি, তাহলে আগের মতো এটাকে লিখছি, ইমপ্লাই দ্যাট সাইন a বাই সাইন বি সমান m বাই 1, ইমপ্লাই দ্যাট যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে সাইন a প্লাস সাইন বি মানে উপরটা যুক্ত নিচটা বাই সাইন এ বিযুক্ত সাইন বি, অর্থাৎ উপরটা বিযুক্ত নিচটা, একইভাবে সমানের ডান দিকটাও m প্লাস 1 বাই m মাইনাস 1, ইমপ্লাই দ্যাট সাইনের সূত্র কি 2 সাইন দুটো কোণের যোগ, তাহলে a প্লাস বি বাই 2 ইন্টু কস দুটো কোণের বিয়োগ a মাইনাস বি বাই 2, পুরোটা বাই সাইনের বিয়োগের ক্ষেত্রে আগে কস হয়, তাহলে 2 কস দুটো কোণের যোগ, তাহলে a প্লাস বি বাই 2 ইন্টু সাইন দুটো কোণের বিয়োগ, তাহলে a মাইনাস বি বাই 2, ওদিকে যা আছে m প্লাস 1 বাই m মাইনাস 1, ইমপ্লাই দ্যাট এখানে 2 কাটা যায়, তাহলে সাইন a প্লাস বি বাই 2 আর কস a প্লাস বি বাই 2 হয় tan a প্লাস বি বাই 2 হয়, ইন্টু এটা হয় কট, তাহলে কট a মাইনাস বি বাই 2 হয়, আর ওইদিকে যা আছে কি আছে m প্লাস 1 বাই m মাইনাস 1 আছে। এরপরে তাকিয়ে দেখো এখানে তো এখানে আছে m মাইনাস 1 বাই m প্লাস 1, কিন্তু আমার বেরিয়েছে m প্লাস 1 বাই m মাইনাস 1, তাহলে পুরোটাকে উল্টিয়ে দিই, জায়গা নেই আমি উপরে করি, তাহলে এটাকে নিশ্চয়ই লেখা যায় এরকমভাবে, কি লেখা যায় দেখো ইমপ্লাই দ্যাট, তাহলে উল্টিয়ে দিলে ট্যানটা হয়ে যায় কট, তাহলে কট a প্লাস বি বাই 2 ইন্টু কটটা হয়ে যায় ট্যান, তাহলে ট্যান a মাইনাস বি বাই 2, সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি, তাহলে এই দিকেরটাকে উল্টালে হয় m মাইনাস 1 বাই m প্লাস 1, ইমপ্লাই দ্যাট তাহলে এদিকে ট্যানটা থাক, তাহলে ট্যান a মাইনাস বি বাই 2 সমান কটটাকে ওদিকে ভাগ করে দিই, তাহলে কটের তো উল্টো ট্যান হয়ে যায়, তাহলে তাইলে লিখতে পারি m মাইনাস 1 বাই m প্লাস 1 ইন্টু ট্যান a প্লাস বি বাই 2। এসছে? হ্যাঁ এসছে, প্রমাণিত। তাহলে তোমরা 10-এর দাগের 2-একটা ঘরে করার চেষ্টা করো। 11-এর দাগের অঙ্কটা বলা আছে কোসেক এ প্লাস সেক এ সমান কোসেক বি প্লাস সেক বি। তাহলে প্রমাণ করতে বলেছে প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে বলেছে, বলেছে যে tan a প্লাস বি বাই 2 সমান cot a cot
বি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। প্রমাণ করা যাক, এটা লিখি তাহলে কোসেক COSEC কোসেক এ প্লাস সেক এ সমান কোসেক বি প্লাস সেক বি। তাহলে প্রথমত আগে কী করবো, কোসেকগুলোকে একদিকে আর সেকগুলোকে একদিক করে দিই। তাহলে এখানে কোসেক আছে কোসেক এ, আর এই কোসেক বিটাকে এদিকে নিয়ে এলে মাইনাস কোসেক বি হয়, এখানে আছে সেক বি, আর এই দিকে সেক এটাকে নিয়ে আসি, তাহলে মাইনাস মাইনাস সেক এ। এরপরে নিশ্চয়ই কোসেক কার উল্টো, সাইনের, তাই এখানে লিখতে পারি 1/sin a মাইনাস 1/sin b। এদিকেও লিখতে পারি সেকটার উল্টো কি কস, তাই 1/cos b বিযুক্ত 1/cos a। এরপরে নিচে একটা লোসাও করে দিই, তাহলে লোসাও করলে হয় যে সাইন a সাইন b, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে হয় সাইন b বিযুক্ত সাইন a। এই দিকটা তো লোসাগু হয় cos b cos a, আবার ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে cos এর সঙ্গে 1 গুণ করলে হয় যে cos a মাইনাস cos b। এরপর তাকিয়ে দেখো উপরটা আমাদের যোগফলের সূত্র, তাহলে যোগফল থেকে গুণফলে রূপান্তর করি, এখানে সাইনের বিয়োগফল আছে, তাহলে সূত্র কি, তাহলে 2 আগে cos দুটো কোণের যোগ, তাহলে b প্লাস a বাই 2 ইন্টু সাইন দুটো কোণের বিয়োগ, তাহলে b মাইনাস a বাই 2। আর নিচে যা আছে তাই থাক, নিচে আছে সাইন a সাইন b, ওই দিকটা কসের বিয়োগ, আর আমি সেই স্টার দিয়েছিলাম মনে আছে তো, কসের বিয়োগটা আলাদা হয়, তাহলে এখানে কি কসের বিয়োগ হলে দুটোই সাইন হয়, তাহলে 2 সাইন a প্লাস b বাই 2, তাহলে a প্লাস b বাই 2 ইন্টু সাইন উল্টো হয় d মাইনাস c বাই 2, তাহলে এক্ষেত্রে কি হবে b মাইনাস a বাই 2। আর নিচে যা আছে নিচটা আছে cos b ইন্টু cos a। এরপরে আমার নিচে জায়গা নেই, আমি উপরটা মুছি, উপরে করার চেষ্টা করি, দেখা যাক প্রমাণটা আসে না আসে না। তাহলে ইমপ্লাই দ্যাট, তাকিয়ে দেখো এখানে 2 কাটা যাচ্ছে, সাইন বি মাইনাস এ বাই 2 সাইন বি মাইনাস এ বাই 2 কাটা যাচ্ছে, তাহলে এখানে পড়ে আছে cos a প্লাস বি বাই 2, বি প্লাস এ বাই 2 আর এ প্লাস বি বাই 2 একই জিনিস, বাই সাইন এ সাইন বি, ওইদিকে পড়ে আছে সাইন এ প্লাস বি বাই 2 বাই cos বি cos এ। ইমপ্লাই দ্যাট দিয়ে এরপরে এই সাইন এটাকে এখানে নামিয়ে দিচ্ছি আর এটাকে ওইখানে করে দিচ্ছি, তাহলে এইদিকে লিখলাম cos a প্লাস বি বাই 2 বাই এইটাকে এখানে, এটা এই কোণটাকে এখানে এটাকে এখানে শিফট করে দিচ্ছি, তাহলে এটা হয় সাইন a প্লাস বি বাই 2 সমান, এটাকে তো এখানে নিয়ে চলে গেছি, তাহলে এখানে লিখছি সাইন a সাইন বি বাই cos b cos a। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আবার নিচটা মুছি আমি, কারণ মারাবার তো জায়গা নেই। তাহলে তাকিয়ে দেখো এখানে এখানে cos এখানে সাইন মানে cot হয়, তাহলে cot a প্লাস বি বাই 2 সমান, তাহলে এখানে সাইন এ এখানে cos এ, তাহলে সাইন এ বাই cos এ হলে হয় tan a, আর সাইন বি বাই cos বি tan b। এরপরে প্রমাণটাতে এখানে আছে tan, তাহলে নিশ্চয়ই কটের উল্টো tan, তাহলে এটিকে উল্টিয়ে দিচ্ছি, তাহলে এটিকে উল্টিয়ে লিখলাম tan a প্লাস বি বাই বি বাই 2। যেহেতু আমি বাঁ দিকটা উল্টিয়েছি তাই ডান দিকটা উল্টোতে হবে, তাহলে tan এর উল্টো হয়ে যায় cot a, আর tan এর বি এর উল্টো হয়ে যায় cot b। এসছে প্রমাণটা? হ্যাঁ এসছে, প্রমাণিত। 12 দাগের দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি 12 দাগের একের অঙ্কটা করাচ্ছি। এটাতে বলা আছে আলফা কোমা বিটা ও গামা যদি সমান্তরাল প্রগতি অর্থাৎ এপি কথার অর্থ অ্যারিথমেটিক প্রোগ্রেস বা একে বাংলাতে সমান্তরাল প্রগতি বলা হয়। সমান্তরাল প্রগতি থাকলে প্রমাণ করতে বলেছে tan নয় cot বিটা সমান সাইন আলফা মাইনাস সাইন গামা বাই cos গামা মাইনাস cos আলফা।
আলফা বিটা গামা সমান্তরাল প্রকৃতিতে আছে। সমান্তরাল প্রকৃতি থাকার শর্ত হচ্ছে মাঝেরটার ডবল প্রথম এবং শেষের যোগফল, অর্থাৎ এখানে কি হবে 2 বিটা সমান হবে আলফা প্লাস গামা। এটা হচ্ছে সমান্তরাল প্রকৃতিতে থাকার শর্ত। এরপরে এটা সমান দেখাতে বলেছে, আমি ডান দিকটাকে থেকে বাঁ দিকটাকে দেখাবো। তাহলে ডান দিকটা লিখি, ডান দিকটা লেখা আছে সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। তাহলে সাইনের বিয়োগফল, আশা করি তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে। বলো কি? বাহ, 2 কস দুটোর যোগ বাই 2, তাহলে আলফা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন দুটোর বিয়োগ বাই 2, তাহলে আলফা মাইনাস গামা বাই 2 বাই এখানে কসের বিয়োগ, সেই যে স্টার দেওয়ার সূত্রটা, তাহলে কি কসের বিয়োগ হলে দুটোই সাইন হয়, তাহলে 2 সাইন গামা মাইনাস আলফা বাই 2, কিন্তু এটা কি হয় সাইন ডি মাইনাস এ বাই 2, তাহলে এটা ডি, তাহলে আলফা মাইনাস গামা বাই 2। তাকিয়ে দেখো এখানে 2 এখানে 2 কাটা গেল, এখানে সাইন আলফা মাইনাস গামা বাই 2 সাইন আলফা মাইনাস গামা বাই 2 কাটা গেল, তাহলে এখানে পড়ে আছে কস আলফা প্লাস গামা বাই 2 আর সাইন আলফা এটা প্লাস হবে, এই সাইন গামা প্লাস আলফা বাই 2 সমান। তাহলে এখানে তাকিয়ে দেখো আলফা প্লাস গামা সমান 2 বিটা বলে দেওয়া আছে, তাহলে 2 বিটাটা এখানে বসিয়ে দিই, তাহলে এখানে কস এটা 2 বিটা বাই 2 বাই সাইন 2 বিটা বাই 2। 2 বিটা কোথা থেকে পেলাম? এই যে লেখা আছে যে আলফা প্লাস গামা সমান 2 বিটা, এখানে আলফা প্লাস গামা 2 বিটা বসিয়ে দিয়েছি, আর এখানে আলফা প্লাস গামা 2 বিটা বসিয়ে দিয়েছি, তাহলে এখানে 2 এখানে 2 কাটা গেল, এখানে 2 এখানে 2 কাটা গেল, তাহলে পড়ে আছে কত? উপরে পড়ে আছে কস বিটা বাই সাইন বিটা, আর কস বাই সাইন মানেই কট বিটা, তাহলে ডান দিকটা থেকে বাঁ দিকটা এলো, হ্যাঁ চলে এসছে, প্রমাণিত। 12 দাগের 2 অঙ্কটাতে বলা আছে কট ওয়াই সমান সাইন জেড প্লাস এক্স বাই কস জেড মাইনাস এক্স মাইনাস কস জেড প্লাস এক্স। তাহলে পর দেখাতে বলেছে শো দ্যাট, দেখাতে বলেছে কট এক্স কমা দিয়ে কট ওয়াই কমা দিয়ে কট জেড এপি অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেস অর্থাৎ সমান্তরাল প্রগতিতে আছে। আগের অঙ্কটা ছিল সমান্তরাল প্রগতি দেওয়া ছিল, সেখান থেকে প্রমাণ করতে বলেছিল, এখানে অঙ্কটা দেওয়া আছে সেখান থেকে এইটাকে সমান্তরাল প্রগতি করতে বলেছে বা দেখাতে বলেছে। অর্থাৎ যদি আমি 2 cot y সমান এই দুটো কোণের যোগফল দেখাতে পারি তাহলে প্রমাণটা হয়ে যাবে। তাহলে চলো দেখা যাক। তাহলে আমি এইখানটা মুছে দিচ্ছি, তাহলে আমি এখানে ইমপ্লাই দিয়ে শুরু করি। তাহলে প্রথমত cot yটা যা আসে তাই থাক, তাহলে cot y সমান উপরে এই যে সূত্রটা মনে পড়ছে, দেখো আমি মনে করে দিচ্ছি, সাইন a প্লাস বি এর সূত্রটা কি বলো তো? হ্যাঁ, সাইন a cos b যুক্ত cos a sin b। তাহলে এই সূত্রটার উপরে অ্যাপ্লাই করব, বলো কি হবে? সাইন z cos x প্লাস cos z sin x বাই এরপরে নিচটা তো কসের বিয়োগফলের সূত্র, আর কসের বিয়োগফল সূত্র থেকে স্টার দিয়ে সূত্রটা মানে দুটোই সাইন হবে, আর শেষেরটা ডি মাইনাস ই বাই 2। তাহলে এটা হয় 2 সাইন দুটো কোণের যোগ। তাকিয়ে দেখো এই দুটোকে যদি যোগ করি প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায়, তাহলে 2z হয়, 2z কে 2 দিয়ে ভাগ করলে z হয় ইন্টু সাইন ডি মাইনাস সি। তাহলে লিখি এখানে জেড প্লাস এক্স বিযুক্ত জেড মাইনাস মাইনাসে প্লাস এক্স। তাকিয়ে দেখো মাইনাস জেড প্লাস জেড কাটা যাচ্ছে, এক্স এক্সে যোগ করলে 2x, একে 2 দিয়ে ভাগ করলে এক্স। তাহলে কত হয়? সাইন জেড ইন্টু সাইন এক্স ইমপ্লাই দ্যাট কট ওয়াই। এই দুইটা আছে না, এই দুটো একে দিয়ে দিচ্ছি, তাহলে এখানে 2 cot ওয়াই করে দিই সমান, এবার সেপারেট করি এটা বাই এটা, এটা বাই এটা, তাহলে লিখতে পারি সাইন জেড কস এক্স বাই সাইন জেড সাইন এক্স মাঝে প্লাস চিহ্ন কস জেড সাইন এক্স বাই সাইন জেড সাইন এক্স ইমপ্লাই দ্যাট 2 cot ওয়াই সমান। তাকিয়ে দেখো সাইন জেড কাটা যাচ্ছে, তাহলে cos x বাই সাইন এক্স হয় cot x সমান এখানে সাইন জেড কাটা যাচ্ছে, সাইন জেড এখানে 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 সাইন এক্স কাটা যাচ্ছে, তাহলে cos জেড বাই সাইন জেড কত হয়? এখানে প্লাস cot জেড। তাহলে দেখো মাঝে ছিল cot y, তাহলে মাঝেরটার ডবল প্রথম আর শেষটা এসছে, হ্যাঁ এসছে, তাহলে লিখতে পারি cot x কমা দিয়ে cot y কমা দিয়ে cot z এপি অর্থাৎ সমান্তরাল প্রগতিতে আছে। হয়েছে? আশা করি বুঝতে পেরেছ। বাহ,
13 দাগের অঙ্কটাতে বলা আছে যে সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান √3 কস ওয়াই মাইনাস কস এক্স হলে পর সাইন 3x প্লাস সাইন 3y সমান 0 এটা দেখাতে বলেছে। এটা আমাদের দেখাবো, দেখাচ্ছি। তাহলে এটাকে ক্যালকুলেশন করি। ইমপ্লাই দ্যাট দিয়ে পর কি করছি, দেখো সাইন এক্স আর সাইন ওয়াই এর সূত্র নিশ্চয়ই জানো। তাহলে কত হবে বলো? হ্যাঁ, 2 সাইন দুটোর যোগ, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস দুটোর বিয়োগ এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান √3 ইন্টু কসের বিয়োগফল শেষটা আদ্যের সূত্রটা বারবার বলছি, আশা করি তোমাদের মুখস্থ এতদিন হয়েই যাবে। তাহলে কি হবে বলো তোমরা? 2 সাইন ওয়াই প্লাস এক্স বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই 2 ইমপ্লাই দ্যাট দিয়ে তাই কি দেখো এখানে তো গুণিত চিহ্ন আছে, তাহলে ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই। তাহলে এখানে 2 কেটে দিলাম। এই পুরো টার্মটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে থাকে যে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কস এক্স মাইনাস ওয়াই বাই 2 মাইনাস পুরো টার্মটাকে এদিকে, তাহলে মাইনাস √3 সাইন এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মানে তো এক্স প্লাস ওয়াই বাই 2 আর সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান ওদিক কিছু নেই মানে 0 পড়ে আছে। ইমপ্লাই দ্যাট তাকিয়ে দেখো এখানেও সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 আর এখানেও সাইন এক্স প্লাস ওয়াই বাই 2, তাহলে কমন নিয়ে নিই। তাহলে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কে যদি কমন নিই তাহলে পড়ে থাকে এখানে কস এক্স মাইনাস ওয়াই বাই 2 মাইনাস √3 ইন্টু এইটা সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান 0। এটা মানে এটা সমান 0, সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 সমান 0, অথবা এটা সমান 0 কস এক্স মাইনাস ওয়াই বাই 2 মাইনাস √3 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান 0। ইমপ্লাই দ্যাট দিয়ে তোমরা বলো তো সাইন কতর মান 0? সাইন 0 মান 0। বাহ, তাহলে এখানে লিখতে পারি সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 সমান সাইন 0। ইমপ্লাই দ্যাট দিয়ে দুদিকে সাইন যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 সমান 0। ইমপ্লাই দ্যাট এক্স প্লাস ওয়াই সমান কি হলো? 0। একটা এই দিকটা ক্যালকুলেশন করি। এই দিকটা ক্যালকুলেশন করলে পর কি করছি, ওইটাকে ওইদিকে নিয়ে চলে যাই। তাহলে ইমপ্লাই দ্যাট দিয়ে cos x মাইনাস ওয়াই বাই 2 সমান √3 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2। এবার সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2টাকে এদিকে ভাগ করে দিই, তাহলে এখানে হয় যে cos x মাইনাস ওয়াই বাই 2 বাই সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান √3। ইমপ্লাই দ্যাট এটা হয় cot নিশ্চয়, তাহলে cot x মাইনাস ওয়াই বাই 2 সমান √3। আমার তো আর জায়গা নেই, তাহলে আমাকে নিশ্চয় 2 উপরে করতে হবে। তাহলে আমি এখানটা মুছি, উপরে করি। তাহলে তোমরা আমাকে বলো তো cot কতর মান √3 বলো? cot 30 এর মান √3। তাহলে ওটাকে লিখতে পারি cot x মাইনাস ওয়াই বাই 2 সমান cot 30। ইমপ্লাই দ্যাট দুদিকে যদি cot ক্যান্সেল হয়ে যায় তাহলে x মাইনাস ওয়াই বাই 2 সমান 30 হয়। ইমপ্লাই দ্যাট কি হয় x মাইনাস ওয়াই সমান 2 3 60। তাহলে x প্লাস ওয়াই সমান 0 এলো আর x মাইনাস ওয়াই সমান কি এলো? 60 এলো। তাহলে দুটো ভ্যালু পেলাম, x প্লাস ওয়াই সমান 0 এবং x মাইনাস ওয়াই সমান 60। ওখানে লিখে রাখি। তাহলে কি পেয়েছি? পেয়েছি যে x প্লাস ওয়াই সমান পেয়েছি 0 আর x মাইনাস ওয়াই সমান পেয়েছি কি 60। এটা অথবা x প্লাস ওয়াই সমান 0 অথবা x মাইনাস ওয়াই সমান 60। এবার ওটা সমান 0 প্রমাণ করতে বলেছে, এটা সমান 0 প্রমাণ করতে বলেছে। তাহলে লিখি সাইন 3x প্লাস সাইন 3y। সাইনের যোগফলের সূত্র বলো? হ্যাঁ, 2 সাইন দুটো যোগ, তাহলে 3x প্লাস 3y বাই 2 ইন্টু কস দুটোর বিয়োগ 3x মাইনাস 3y বাই 2। ঠিক আছে, আমি নিচটা মুছে দিই। তাহলে এক্ষেত্রে 3 কমন যায়, তাহলে 2 সাইন এখানে 3 কমন নিলে হয় x প্লাস ওয়াই বাই 2 আর এটা হয় cos 3 কমন নিলে x মাইনাস ওয়াই বাই 2। তাহলে একবার x প্লাস ওয়াই সমান 0 নিই, তাহলে লিখি ইফ x প্লাস ওয়াই সমান 0, তখন এখানে যদি মানটা বসাই তাহলে কত পাবো? পাবো যে 2 সাইন এটা 0, তাহলে 3 ইন্টু 0 বাই 2 ইন্টু কস ওটা যা তাই থাক 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই 2। তাহলে সাইন 0-র মান তো 0ই হয়, তখন পুরো টার্মটা 0 হয়ে গেল। আর যদি আমি
এটা সমান 60 নিতাম, তাহলে x মাইনাস ওয়াই সমান যদি 60 নিতাম তাহলে কি পেতাম দেখো, তাহলে এইখানে এই যে এইখানটাতে মানটা বসাচ্ছি আবার, তাহলে কি পাবো, পাবো যে 2 সাইন, এটা যা পড়ে তাই থাক, তাহলে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 2 থাক, আর ওইখানে কস এই যে এক্স মাইনাস ওয়াই এর মান কত লিখেছি 60, তাহলে 60 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 180, 180 কে 2 দিয়ে ভাগ করলে 90, তাহলে cos 90, তাহলে cos 90 এর মানও তো 0, তাহলে কত হচ্ছে 0। তার মানে x প্লাস ওয়াই সমান 0 বসালেও উত্তর আসছে 0, x মাইনাস ওয়াই সমান 60 বসালেও উত্তর আসছে 0। আর আমাকে 0 প্রমাণ করতে বলেছে, তাহলে হচ্ছে প্রমাণিত। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই দুটোকে একসঙ্গে দিয়ে বসাই, কিন্তু দুটোকে একসঙ্গে বসানো যাবে না, কারণ x প্লাস ওয়াই সমান 0 অথবা কিন্তু x মাইনাস ওয়াই সমান 60, এন্ড নয়, কিন্তু যদি এন্ড থাকতো তাহলে কিন্তু দুটোকে একসঙ্গে বসাতাম। ঠিক আছে, 14 দাগের অঙ্কটা বলেছে যে cot থিটা সমান cos x প্লাস ওয়াই এবং cot ফাই সমান cos x মাইনাস ওয়াই হলে পর আমাদেরকে শো দ্যাট অর্থাৎ দেখাতে বলেছে tan থিটা মাইনাস ফাই সমান 2 সাইন এক্স সাইন ওয়াই বাই cos স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার ওয়াই। এটা আমাদের দেখাতে বলেছিল, এইটা আর এটা দেওয়া আছে, এটা দেখাতে বলেছে। তাহলে আমরা এটাকে লিখি, তাহলে লিখি tan থিটা মাইনাস ফাই, tan a মাইনাস বি এর সূত্রটা মনে পড়ছে না, কোনো প্রবলেম নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। তাহলে tan a প্লাস বি এর সূত্রটা, a মাইনাস বি এর সূত্রটা tan a, তাহলে এখানে a তো থিটা মাইনাস tan b তো tan ফাই বাই 1 প্লাস tan a তো থিটা আর b তো ফাই, তাহলে tan ফাই সমান দিয়ে এরপর তাকিয়ে দেখো এখানে লেখা আছে cot থিটা, তাহলে এটা কি উল্টালে লেখা যায় tan থিটা, তাহলে নিশ্চয়ই এটা উল্টে যাবে 1 বাই cos x প্লাস হয়, হয়তো হ্যাঁ হয়, তাহলে এখানে tan থিটার জায়গায় এটা লিখবো, তাহলে 1 বাই cos x প্লাস ওয়াই বিযুক্ত এখানে tan ফাই, এখানে তো cot ফাই লেখা রয়েছে, তাহলে cot ফাই কি উল্টোলো tan ফাই চলে আসবে, তাহলে এটাকে যদি লিখি উল্টিয়ে কত হয় 1 বাই cos x মাইনাস ওয়াই বাই একইভাবে 1 প্লাস এক্ষেত্রে tan থিটার মান এই যে এটা 1 বাই cos x মাইনাস ওয়াই ইন্টু x প্লাস ওয়াই ইন্টু 1 বাই tan ফাই এর এটা সূত্র 1 বাই cos x মাইনাস ওয়াই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সমান দিয়ে এরপরে এই যে এটা লসাগু কত, এটা লসাগু হবে এই নিচে দুটোর গুণ, তাহলে কত হয় বলো cos x প্লাস ওয়াই, এখানে এসটা ভালো করে লিখি, তাহলে cos x প্লাস ওয়াই ইন্টু cos x মাইনাস ওয়াই, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন এটার সঙ্গে এটা গুণ করলে হয় যে cos x মাইনাস ওয়াই মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে cos x প্লাস ওয়াই। একইভাবে নিচটারও লসাগু কত হয়, যে এই নিচটা, এই দেখো আমি এটা বক্স করছি, তাহলে তোমরা বুঝতে পারো। তাহলে এবার এই যে এই নিচটার ক্যালকুলেশন করছি, তো এই নিচটার ক্যালকুলেশন করলেও নিচটার লসাগু হয় যে cos x প্লাস ওয়াই ইন্টু cos x মাইনাস ওয়াই, তাহলে এটার সঙ্গে 1 গুণ করলে হয় cos x প্লাস ওয়াই ইন্টু cos x মাইনাস ওয়াই, আর এখানে প্লাস 1। আমার এরপরে জায়গা নেই, আমি উপরটা মুছি। তাহলে এটা কি ছিল, এটা কোখান থেকে আসছিল, এটা আসছিল tan থিটা মাইনাস ফাই থেকে আছে, ঠিক আছে। তাহলে ইমপ্লাই দ্যাট tan থিটা মাইনাস ফাই সমান তাকিয়ে দেখো এখানেও এই যে cos x প্লাস ওয়াই cos x মাইনাস ওয়াই, আর নিচেও cos x প্লাস ওয়াই cos x মাইনাস ওয়াই কাটা গেল, তাহলে উপরে পড়ে আছে একটু নিচে, তাহলে একটু নিচে লিখি, তাহলে ইমপ্লাই দ্যাট tan থিটা মাইনাস ফাই সমান উপরে আছে cos x মাইনাস ওয়াই মাইনাস cos x প্লাস ওয়াই, আর নিচটা পড়ে আছে cos x প্লাস ওয়াই ইন্টু cos x মাইনাস ওয়াই প্লাস 1, ঠিক আছে। নিচটা পর মুছে দিই। সমান দিয়ে এই যে কসের বিয়োগফল সেই স্টার দিয়ে সূত্রটা, তাহলে 2 সাইন দুটোর যোগ, তাহলে দুটোকে যোগ করলে ওয়াই ওয়াই কাটা যায় 2x হয়, বাই 2 করলে x হয় ইন্টু সাইন ডি মাইনাস সি, তাহলে এখানে x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাসে প্লাস ওয়াই, তাহলে এখানে মাইনাস এক্স কাটা যায়, তাহলে 2y কে 2 দিয়ে ভাগ করলে ওয়াই বাই এই যে cos x প্লাস ওয়াই cos x মাইনাস ওয়াই এর কি সূত্রটা মনে পড়ছে? সূত্রটা কি দেখো আমি মনে করে দিচ্ছি, সূত্রটা হচ্ছে যে cos স্কয়ার x মাইনাস সাইন স্কয়ার ওয়াই প্লাস 1। এই যে এটা সূত্র এই নিচেরটা, ঠিক আছে। এই সূত্র তোমার আগের চ্যাপ্টার অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে
পাবে। তোমরা যদি যৌগিক কোণের ত্রিকোণের অনুপাত ছড়াটা খুলো দেখবে সূত্রটা লেখা আছে, ঠিক আছে, সমান দিয়ে। তাহলে উপরটা দেখো, উপরটার প্রমাণটা চলে এসছে, তাহলে লিখে দিচ্ছি 2 sin x sin y বাই দিয়ে এরপর তাকিয়ে দেখো এখানে cos স্কয়ার x, হ্যাঁ চলে এসছে, তাহলে cos স্কয়ার x কে থাক। এরপর এটাকে দেখো, এটাকে সাজিয়ে লিখছি, এটাকে আগে 1টা লিখি, তাহলে 1, তাহলে এখানে প্লাস আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার y ইমপ্লাই দ্যাট উপরটা দেখো চলে এসছে sin x sin y বাই cos স্কয়ার x টাও চলে এসছে প্রমাণটা। এরপর এটা এই যে 1 মাইনাস সাইন স্কয়ার y কে কি লেখা যায় cos স্কয়ার y, হ্যাঁ অবশ্যই লেখা যায়। কোন সূত্র থেকে? এটাকে দেখিয়ে দিচ্ছি, সাইন স্কয়ার x প্লাস সাইন স্কয়ার y লিখি, সাইন স্কয়ার y প্লাস cos স্কয়ার y এর মান কত বলো? হ্যাঁ 1 ইমপ্লাইডেড দিয়ে যদি আমি মনে করো এই সাইন স্কয়ার ওয়াইটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে এখানে থাকে cos স্কয়ার y সমান 1 মাইনাস সাইন স্কয়ার y, হয় কি? হ্যাঁ হয়। তাহলে এই যে 1 মাইনাস সাইন স্কয়ার y জায়গায় লিখেছি cos স্কয়ার y, এসছে প্রমাণটা, হ্যাঁ এসছে, প্রমাণিত। তাহলে এখানে এসে পর আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে যে সমস্ত অঙ্কগুলো ছিল সেই সমস্ত অঙ্কগুলো সব শেষ করলাম। এর পরের পার্টটাতে তোমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো পাবে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটা দেখো, এই ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের একটু হলেও শিক্ষা হবে। আমি এই ভিডিওগুলো তোমাদের জন্যই করছি, তোমরা যদি দেখো তাহলেই আমি সফল। তাই বলছি তোমরা এই ভিডিওগুলো দয়া করে দেখো। তাহলে এখানে স্টপ করলাম। Thank you.